বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর জাতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্দরটিকে আরো ভালোভাবে ফাংশন করানোর অনেক সুযোগ আছে। কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করলেই এই বন্দরটি একটা পরিপূর্ণ সফল সামুদ্রিক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রপ্তানি আমদানি দুটিতেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব এই বন্দরটিকে কাজে লাগানো। ইতিমধ্যে রেল সংযোগ প্রায় প্রতিষ্ঠিত। নৌ স্থল যোগাযোগ ব্যবস্থাপনা ভালো, কিন্তু আরো কিছুটা উন্নত করার প্রয়োজন আছে। যদি আমরা এটাকে শতভাগ এর সক্ষমতা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে চাই, সে বিষয়ে আমার কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। সেক্রেটারি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের, বন্দরের চেয়ারম্যান ছিলেন, সংশ্লিষ্ট অন্যরা ছিলেন। আলোচনা হয়েছে কিছু পদক্ষেপ খুবই জরুরি এই মুহূর্তে গ্রহণ করার, সেটি আমি ঢাকায় ফিরে চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে নেওয়ার। আবার কিছু হচ্ছে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, কি করলে মানে জাতীয় অর্থনীতি এবং জাতীয় বৈদেশিক বাণিজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই বন্দরকে ব্যবহার করে রাখা যায়, সেই চেষ্টার অংশ হিসাবে এখানে বসা। তো আমি জ্ঞাত হয়েছি, করণীয় অনেকটা নির্ধারণ করতে পেরেছি। আশা করি এটা বাস্তবায়ন করবার জন্য ঢাকায় ব্যাক করেই মন্ত্রণালয়ে গিয়ে এই সিদ্ধান্ত, এবং কিছু কিছু জিনিস আছে যেটা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার প্রয়োজন, তারও কনসার্নের বিষয় আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেগুলো আমি ফাইন্ড আউট করতে পেরেছি, আলোচনা করলে তিনি নির্দেশনা দিবেন এবং পরবর্তীতে কার্যক্রমটা শুরু করতে পারবো, যা আমাদের এই অঞ্চলের মানুষ, কর্মসংস্থান, অর্থনীতি সবকিছুতে একটা বড় ভূমিকা, যোগাযোগ সবকিছুতে একটা বড় ভূমিকা রাখতে পারবে বা আমরা রাখতে সক্ষম হবো বলে মনে করছি। এই বন্দরটিতে অন্য অল্প কিছু সুযোগ সুবিধা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে এটাকেও চিটাগাং বন্দরের মতো একটা সফল সক্ষম বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, দ্রুততম সময়ের মধ্যে যায়। এবং সেখানে 180 দিনের মধ্যে, অর্থাৎ আমার সরকারের 6 মাসের একটা অগ্রাধিকার চিহ্নিত করে বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। তো সেই জায়গাটাও আমি চিহ্নিত করতে পেরেছি। আশা করছি 6 মাসের মধ্যে এই বন্দরের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আপনারা দেখতে পাবেন।